একজন কট্টর কাফের যার বিপক্ষে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই নবী হিসেবে না বাতিজা হিসেবে খুশি হয়েছেন, তারপরেও আল্লাহ বলেন তুমি তো আমার নবীর আগমনে খুশি হয়েছো, তিনি তো তোমার বাতিজা হলো আমার মাহবুব নবী, এই জন্য আমি তোমার সোমবার দিন আযাব হালকা করে দিলাম। তুমি কাফের হলেও তোমার সব আমল আমি বরবাদ করে দিয়েছি, কোনো আমল কবুল করে নাই, কিন্তু আমার নবীর আগমনে খুশি হয়েছো, এটা আমি খোদা কবুল করেছি। যাও, আমি প্রতি সোমবার তোমার আযাব ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতি মধু পান করাবো। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 4910 নম্বর হাদিস, একটু লম্বা। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আমি পুরা বারো করতে গেলে অনেক সময় লাগবে, ঘটনাটা বলি, হাদিস নম্বর বলে দিলাম। পৃষ্ঠা হলো 764 নম্বর পৃষ্ঠা। আমার নবীর যখন এই দুনিয়া থেকে আগমন করেছেন, আমার নবীর এক আবুল আহাবের একজন দাসী ছিল। আবুল আহাব ছিল আমার নবীর চাচা, তো তার একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। তো নবী আপনারা জানেন ওই সময় মহিলা জন্মগ্রহণ করলে কন্যা সন্তান তাকে দাফন করা হতো, আর পুত্র সন্তান আগমন করলে সবাই খুশি হতো। তো আবুল আহাবের দাসী সুয়াইবা তিনি গিয়ে বললেন, এই আবুল আহাব, তোমার ভাই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে একটা চাঁদের চেয়েও সুন্দর পুত্র সন্তান আগমন করেছে। কি সন্তান? ভালো খেয়াল করেন, এটা বুখারী শরীফের হাদিস। তিনি যখন পুত্র সন্তান আগমন করেছে সুয়াইবা, আবুল আহাবের দাসী সুয়াইবা এই সংবাদ দিল। এই সংবাদ দেওয়ার সাথে সাথে আবুল আহাব তাকে এই আঙ্গুলের ইশারায় তাকে আজাদ করে দিলেন। আজাদ বুঝেন তো, একটা দাস, তখন তো দাসী ক্রয় বিক্রয় হতো, তো তাকে আজাদ করে দিয়েছেন। আজকে থেকে তুমি 1 লাখ টাকার তুমি দাসী, আমি তোমাকে 1 লাখ টাকা থেকে মুক্ত করে দিলাম। যে বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীর আগমনে খুশি হওয়া কারণে। তিনি তো নবী হিসেবে খুশি হন নাই। ভালো করে খেয়াল করেন এই হাদিসটা, এই একটা দলিল আপনার জন্য যথেষ্ট। তিনি নবী হিসেবে খুশি হন নাই, তিনি খুশি হয়েছেন বাতিজা হিসেবে। কি হিসেবে? আচ্ছা, একটা প্রশ্ন। 1 নম্বর, তিনি খুশি হয়েছেন বাতিজার আগমনে, পুত্র সন্তানের আগমনে। 2 নম্বর, তিনি কাফের না ইমানদার? আবুল আহাব কাফের না ইমানদার? কত বড় কাফের, যার বিপক্ষে আল্লাহ কোরআন নাযিল করেছেন সূরা আল-আহব। একজন কাফেরের শরীয়তের মসনদ হলো, কোনো কাফের যদি ভালো কাজ করে, দান খয়রাত করে, কাফের যদি রাস্তা বেঁধে দেয়, কাউকে গরিবকে বিবাহ দিয়ে দেয়, দান খয়রাত করে, আখিরাতে কোনো কিছু পাবে না, সব দুনিয়াতেই শেষ। কিন্তু আবুল আহাব এত বড় কাফের হওয়ার পরেও যখন তিনি মারা গিয়েছেন, তাকে আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সামনে দেখলেন, সামনের মধ্যে জিজ্ঞেস করলেন, বলে এই আবুল আহাব, তোমার কি অবস্থা? এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা করতেছেন, বুখারী শরীফের হাদিস নকল করতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমার অবস্থা তো খুবই খারাপ, আমি তো জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমি আমার ভাতিজাকে নবী মানি নাই, যার কারণে আমি জাহান্নামে জ্বলতেছি। বলে কিন্তু এই আব্বাস, একটা শুভ সংবাদ আছে। বলে কি শুভ সংবাদ? বলে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছিল, আমি তো নবী হিসেবে মানি নাই, আমার ভাতিজা হয়েছে, পুত্র সন্তান হয়েছে আমার ভাইয়ের পরে, আমি তার খুশিতে আমার দাসী সুয়াইবাকে এই আঙ্গুলের ইশারায় আমি আজাদ করে দিয়েছিলাম। ইমাম বুখারী হাদিস নকল করতেছে, আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা দিচ্ছেন। বলে তিনি বলতেছে, ও আব্বাস, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু যেই দিন সোমবার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই সোমবার দিন যখন আসে, আমার এই আঙ্গুল থেকে মধু বের হয়, এখানে জান্নাতি পানি বের হয়, আমি ওই মধু পান করে করে আমি সোমবার দিন আমার আযাব হালকা হয়ে যায় এবং আমি মধু পান করি। তাই দেখেন, একজন বুখারী শরীফের হাদিস, আপনার 4910 নম্বর হাদিস, একজন কট্টর কাফের যার বিপক্ষে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই নবী হিসেবে না বাতিজা হিসেবে খুশি হয়েছেন, তারপরেও আল্লাহ বলেন তুমি তো আমার নবীর আগমনে খুশি হয়েছো, তিনি তো তোমার বাতিজা হলো আমার মাহবুব নবী, এই জন্য আমি তোমার সোমবার দিন আযাব হালকা করে দিলাম। তুমি কাফের হলেও তোমার সব আমল আমি বরবাদ করে
দিয়েছি, কোনো আমল কবুল করে নাই, কিন্তু আমার নবীর আগমনে খুশি হয়েছ, এটা আমি খোদা কবুল করেছি। যাও, আমি প্রতি সোমবার তোমার আযাব ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতি মধু পান করাবো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুস্তুলাইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, এখানে আমার এখানে কিতাব আছে ব্যাগের মধ্যে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে তিনি ইমাম কুস্তুলাইনি হাদিস নকল করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন মাদারিজুন নুবুওয়াত কিতাবের মধ্যে। তিনি বলতেছেন, একজন কট্টর কাফের তিনি যদি নবীর আগমনে দাসীকে আযাব করার কারণে আল্লাহ যদি তার আযাব হালকা করে দেয়, তাকে যদি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে সোমবার দিন তাকে যদি মধু পান করায়, তাহলে একজন ইমানদার, নবীর আশেক, নবীর গোলাম, একজন মুসলমান যিনি আল্লাহর উপর ঈমান এনেছেন, নবীর উপর ঈমান এনেছেন, ওই মুসলমান যদি, ওই ইমানদার যদি নবীর আগমনে খুশি উদযাপন করে, তাহলে তার কি অবস্থা হবে? আল্লামা ইমাম কুস্তুলাইনি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দিনের মধ্যে হাদিস নকল করতেছেন। তিনি বলেন, ক্বালা আল ইমামুল কুররা আল হাফেজ শামসুদ্দিন ইবনে জাযারি, তিনি 660 হিজরিতে যার ইন্তিকাল, 660 হিজরিতে, আজকে থেকে প্রায় 900 বছর আগের আলেম ইমাম জাযারি রহমতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করতেছেন। বলে, একজন কাফের যদি নবীকে নবী মানে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, যার বিপক্ষে আল্লাহ কুরআন নাযিল করেছেন সূরা লাহাব, ওই আবু লাহাব যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে নয়, বাতিজা আগমনের কারণে খুশি হয়েছে, তারপরেও আল্লাহ এই আমল বরবাদ করে নাই, আল্লাহ তাকে সোমবার দিন আযাব হালকা করে দেয়, জান্নাতে মধু পান করায়, তার আঙ্গুল থেকে পানি বের হয়, ঠান্ডা পানি বের হয়, সেগুলো সে পান করে। একজন ইমানদার যদি নবীর আগমনে খুশি হয়, বলে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি ইবনুল জাযারি বলতেছি, একজন ইমানদার যদি নবীর আগমনে খুশি উদযাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবে? বলে, তার পুরস্কার হলো জাযাউ বি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়াদখুলহু বিফadlিল আমিম জান্নাতিন নাঈম। বলে, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে জান্নাতুন নাঈম দান করবে।